কিন্তু তুমি আমার আন্ডারওয়্যারের পরিবর্তে যে আকাশ ভাইয়ের আন্ডারওয়্যারটা নিয়ে আসছো, ওনার সাইজ আর আমার সাইজ কি তোমার এক মনে হয়? আমাদের 8টা গাড়ি একই গ্যারেজে সার্ভিসিং করানো হয়। এখন আমি তো ক্যাশ আনি নাই। আচ্ছা বলছি আমার একটা উম্মা দাও না। আপনারা যেরকম চান্দে গার্লফ্রেন্ড চেঞ্জ করেন আর হ্যাগুলো এই বাসায় এত তো এটা বাসারে বাসা মনে হয় না, এটা মনে হচ্ছে লিটনের ফ্ল্যাট। মহারানী এখনো আসেন নাই। ভাই আমার শার্টটা কি পরছে ভাই? আজকে আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং, ভাবছিলাম এই শার্টটাই পরে যাবো। ওখানে অন্য কাপড়ের সাথে আমার এই শার্টটা ভিজাইছে, রং উঠে দেখেন দেখেন কি করছে ও। এটা তো নতুন কিছু না। ও ভাই রে ভাই, এই রহিমের আমি আর পারতে আসি না। তোর আবার কি করলো? কি আর করবে, ছাদের মধ্যে কাপড় চোপড় রুগাইতে দিয়েছিল, মোর প্যান্টের পরিবর্তে আরেকটা প্যান্ট নিয়েছে। এই প্যান্ট তো মোর মাথাতেই ঢোকে না। এটা নতুন না। আমার সাথে কি ঘটছে শুনবা? আমার আন্ডারওয়্যারের পরিবর্তে আকাশ ভাইয়ের আন্ডারওয়্যার নিয়ে আসছে। আকাশ ভাইয়ের যে সাইজ আর আমার যে সাইজ, এখন ওই আন্ডারওয়্যার যদি আমি পরি তাহলে দুই পাশে গিট দিয়ে তারপরে পরবো। ভাই আমি বলে দিচ্ছি, এই রহিমার বেয়াদবি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ভাই। বাসার চাল বলেন ডাল বলেন ভাই, লবণও ভাই গায়েব হয়ে যেতেছে। এখন তো গায়ে গতরে হাত দিয়ে শুরু করছে ভাই। আরে খালি কি গায়ে কত রাত দেয়, সারাটা দিন কাল লাগে জানি মোবাইলের মধ্যে কথা কয়। আর যে সাজুগুজু করে, বাবা রে বাবা, আচ্ছা কসমেটিক্স কেনার টাকা পয়সা কই পায়? কি করবেন ভাই, একে তো ভাই ব্যাচেলার বাসা, কেউ তো কাজই করতে চায় না। তাও তো রহিমার বদলতে আমরা দুই মুঠ খেয়ে পরে বেঁচে আছি ভাই। কামটা করবে কেমনে? আপনারা যেরকম চান্দে গার্লফ্রেন্ড চেঞ্জ করেন আর হ্যাগুলো এই বাসায় এত তো এটা বাসারে বাসা মনে হয় না, এটা মনে হচ্ছে লিটনের ফ্ল্যাট। অনেক বেশি বলে ফেলতেছিস, একটু বিষয়টা বুঝা বল, সম্মান দিয়ে কথা বল, মুখে যা আসে তাই বলিস না। হ্যাঁ, প্রেম করা সবার পক্ষে হয় না, সবার এই যোগ্যতা থাকে না। আমাদের এই যোগ্যতা আছে, আমরা করি, আমরা চান্দে গার্লফ্রেন্ড পাল্টাই। তোর সমস্যা? আর তুই প্রেম করিস না? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড এই বাসায় আসে না? হ্যাঁ, মুই তো আসলে ওইরকম কিছু মনে করে কই নাই। তাহলে কি মনে করে কইছস তুই সেটা ক? আরে ভাই আপনারা ঝগড়াটা থামান ভাই, আগে চিন্তা করেন এই রহিমার কি করা যায় ভাই। একটা কিছু তো করতেই হবে। আমি রূপনগরের রাজকুমার। কি ভাইজান? এই এটা কি? কি এটা? আরে আমার নতুন শার্টে রং লাগলো কিভাবে? ভাইজান আমনে গো না সমস্যা, আমনে গো আমি কত করে কইছি যেরকম রং বেরঙের কাপড় চোপড় কিনবেন না। আমনে গো জামাতে রং ওটা না, আপনারা খালি দোষ দেন আমার। মানে কি বলতেছে এসব? মানে বোঝেন নাই, খুবই সহজ। আপনারা তিনজন শিডিউল মিলেই জামা কাপড় পরবেন। যেদিন সাদা পরবেন তিনজনেই সাদা পরবেন, যেদিন রং বেরঙা পরবেন তিনজনেই রং বেরঙা পরবেন। মামলা ডিসমিস। এই থামো, এখানেই থামো। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। ভাইজান সাইজ নিয়ে কিন্তু নাড়াচাড়া করা একদম কিন্তু মামলায় হাইরে যাবে। কারণ আমনে গো তিনজনের মুহের সাইজ আর আমার মুহের সাইজ খুব প্রায়। সেটা না হয় বুঝলাম, তুমি কি বুঝা আকাশ ভাইয়ের সাইজের আন্ডারওয়্যার আমার জন্য নিয়ে আসলা সেটা বলো তো। ওনার সাইজ আর আমার সাইজ কি তোমার এক মনে হয়? হ্যাঁ, ওই আন্ডারওয়্যার পড়তে গেলে আমার তো গিট্টু দিয়ে পড়তে হবে। আল্লাহ, কি কইতাছেন ভাইজান? সত্যি সত্যি আমি এরকম এখন ভুল করে নিছি? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি একটা কাজ করেন, এখন যেটা আনছি ওইটারে 2টা দিন গিফট দিয়া পরেন, তারপরে 2 দিন পরে এটা দুইজন আবার নাচতে যাবো, আমি এটা নিয়ে আমু। এই বেয়াদব, তখন থেকে মুখের উপরে কথা বলে যাচ্ছে, আমার চোখের সামনে যাও। কি ভাবতেছো তুমি? তুমি স্যার আমাদের কোনো অপশন নাই? তুমি স্যার এই বাসায় কেউ কাজ করবে না ভাই? দরকারে না খেয়ে থাকবো, কাজ নিজে করবো, তারপর তোমার মতো বেয়াদব দেখবো না ভাই। ওরা যাইতে বল। রাশেদ আস্তে শান্ত হো ভাই। কোনো শান্ত হবো না, অনেক সহ্য করছি ভাই। দরকারে নিজের কাজ নিজে করবো, কিন্তু এই বেয়াদবের মুখ আর দেখবো না ভাই। এই রহিম, এই তোমার আবার কি হয়েছে? আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন আপনারা তিনজন। আমি আর কামই করব না এই বাড়িতে। যেখানে রহিমার কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমার কিসের কাম? নাটক নাটক সব নাটক। নাটক করুক আর যাই করুক, গেলে কার পাবা? তোমার এদের আন্দা মুমিয়া। আমার সাথে খারাপ ব্যবহার তোকে তিনটারে যদি আমি শিক্ষা না দিছি, আমার নামও রহিমা না। শাকিল ভাই দেন কি কথাটা কইলো? না ভাই আন না। ভাইজান, ও বাবা, ভাইজান, এই 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 ভাইজান, ভাইজান আমার মাফ করে দেন, আমার কান দিয়ে বাইর করে দিয়েন না। আপনারা আমারে বাইর করে দিলেন তো না খেয়ে পড়ে যাবো ভাইজান।
ভাইজান আমারে দয়া করে কাম থেকে বাইর করে দিয়েন না ভাইজান। ঠিক আছে, তুমি 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 আগে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও আগে। ভাইজান আমি আর জীবনে এরকম ভুল করব না। আরে আমার পায়ে ধরা লাগবে না তো, তুমি ভাইজান আপনারা আমার যদি কাম থেকে বাইর করে দেন আমি তো না খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাই ঠিক আছে, যাও কাজ করো। না 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 ভাইজান এই কথা কইেন না। এই ঢাকা শহরে আমার কেউ নাই, আপনাকে তিনজনকেই আমি আপন ভাইগো মতো দেই। আপনারা বাইর করে দিলে আমি ঠিক মতো কাজও করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তো। যাও, এখন এখন তুমি কাজ করো, যাও। তোমাকে আমরা দিলাম না, মাফ করে দিলাম, দিলাম, যাও। সত্যি বলতেছেন? হ্যাঁ বললাম তো, যাও কাজে যাও। ভাই কইছিলাম না অ্যাক্টিং করে, দেখছেন কেমনে অ্যাক্টিংটা করলো। অ্যাক্টিং করুক আর যাই করুক, ভুলটা তো বুঝতে পারছে নাকি? শিওর না ভাই, আমি আবার সেম ভুল করবে ভাই। তবে ও কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। আমরা তিনজন যদি শিডিউল মিলে কাপড়টা পরি, তিনজন এক কালারের কাপড় পরলাম একদিনে, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য কাপড়ে রং লাগার কোনো চান্স নাই। না না, বোঝার চেষ্টা করো। ধরো আমরা তিনজন লাল শার্ট গায়ে দিলাম, রং উঠতেই পারে, উঠলো। তিন লাল শার্ট থেকে যদি রং উঠে, তাহলে ওই শার্টের মধ্যেই তো থাকবে, অন্য কোনো কালারে তোর গেল না। আমরা কি একই কালার করে বেরোবো নাকি ভাই? ভাই ওই যে নিচের আন্ডারটা আছে না, ওইটাও তিনজনে একরকম পরি। হ্যাঁ, বড় ভাইয়ের সাথে কথাবার্তা কিভাবে বলবে সেটাও বুঝে। বরিশাল তো এই কারণে আমি দেখতে পাই। হ্যালো, আপনি কোথায় থাকেন? ও কি করছেন? বাসায় কে কে থাকে? ও আচ্ছা, শুধু আমিই প্রশ্ন করে যাচ্ছি, আপনার কিছু জানার নেই? ও আমিও তো গুলশান গুদারাঘাট থাকি। না, আমি আসলে এখানে থাকি না, আমাদের আসলে গুলশানে দুইটা বাড়ি, তো আমি এখানে মাঝে মাঝে আসি। কেন এমন ভাব করছেন যেন আপনি ভাড়া থাকেন? আমাদের তো ধানমন্ডিতে 3টা বাড়ি আছে, আমার ভার্সিটি ধানমন্ডিতে, তো তাই আমি ওখানেই থাকি। হ্যাঁ, আমি আসলে খুবই অবাক এই বিষয়টা দেখে। তাই নাকি? কি সব আপনি আপনি সম্পর্ক? আমরা কি দুজন ভালো বন্ধু হতে পারি না? আমরা কি তুমি তুমি করে কথা বলতে পারি না? চলে পয়সা গেছে। নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ওমের নাম দেব কি কে ভাবি শুধু তাই। মনটা মনে হচ্ছে খুব ফুরফুরা। ফুরফুরা কিনা জানি না, তবে মনটা বেশ ভালো। তো মন ভালো কেন? আরে না, ওইসব না। শোনো, আমি অনেক ভাইবে চিন্তা দেখলাম, এতদিন যা কিছু করছি কিন্তু এইসব ফাউ ফাউ করছি, কোনো লাভ নেই। বয়স তো হয়েছে, এখন আসলে পার্মানেন্ট কিছু একটা ভাবা দরকার। শাকিল ভাই আপনার মুখে শুনতেছে এই কথা? হ্যাঁ শুনতেছো। ধরো বড়শিটা মাত্র ফেলছি, মাছ টোকাটা মাত্র দিছে, টোপটা গিলুক, তারপরে মাছটা টান দিয়ে ডাঙায় তুলে ফেলবে। আপনার মাছ তো টোপ গেছে সেই মেলা আগে। আরে ভাই, পুরনোদের দিয়া হবে না, বৃথা। নতুন কিছু ভাবতে হবে। মাছ যদি ধরতেই হয় তো বড় সাইজের মাছ ধরা উচিত, নাকি ছোট মাছ ধরে কোনো লাভ আছে? বুঝছি, নতুন কেউ না, ওইরকমই। চালান ভাই চালান। তবে সাইকেল বাদ দিয়ে একেবারে উড়োজাহাজ চালাতে গেলে তো একটু রিস্কি আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কি শাকিল ভাই, হ্যাঁ হ্যাঁ কি সব সাইকেল উড়োজাহাজ চালাই বেড়াইতেছেন আপনারা? হ্যাঁ, আবার নাকি মাছও ধরতেছেন? কি ভাই? শোনো, হ্যাঁ 15 বছর ধরে মোবাইল ধরো, 15 বছর ধরো যে বড়শি ফাইলা সীমা মুরগির মতো জীবন ধরে বসে আছে।
মাত্র টোকাটা দিছে, একদম টোপটা গিলবো গিলবো ভাব এই মুহূর্তে আছে। ভাই আপনারা তো ভেন্ডুতিতে ধরছে ভাই। ভাইজানেরা খাউন তো রেডি, চলেন আজকে ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছ? বাবারে বাবা। হ্যাঁ? তুমি ভালো হইছো বুঝলাম, কিন্তু এত ভালো হইছো এইটা তো কল্পনা করি নাই। চল ভাই, চলো চলো চলো। আর বইলো না, গাড়িতে একটু সমস্যা হয়েছে। এই তো উত্তরা হাউস বিল্ডিং এর পাশের রাস্তায় দাঁড়িয়েছি। আরে আমার অফিস তো ওখানেই। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। আরে না 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 না, তোমাকে আসতে হবে না, জানো তো একটু তাড়া আছে তো, এখন এসো না। জান, জাস্ট 5টা মিনিটের জন্য আমি আসবো, তুমি আমার সাথে দেখা করে চলে যাবে। আহা জান, একটু বোঝার চেষ্টা করো। আমি আমি আসলে চাচ্ছি না এত তাড়াহুড়া করে তোমার সঙ্গে দেখা করতে। একটা তো সমস্যা হয়ে গেছে, আমাদের 8টা গাড়ি একই গ্যারেজে সার্ভিসিং করানো হয়। এখন আমি তো ক্যাশ আনি নাই, আর পরশুদিন না বুথে আমার কার্ডটাও আটকে গেছে। কি যে করি, কি যে বিপদে পড়ে গেছি বোঝাতেই পারবো না তোমাকে। আরে এটা কোনো বিপদ হইলো? মুই আহি, মুই তোমার লাগে যেহেনে যেহেনে যাও তুমি হেনে হেনে যাবো, কোনো সমস্যা নাই, যা লাগে মুই দিমু আনে। আরে না না না, তোমার আসতে হবে না। কি বলো তুমি? তোমাকে কি বাবার সাথে পরিচয় করানোর আগে হালিম আঙ্কেলের সাথে পরিচয় করালে হবে? মানে ওই যে গ্যারেজের যে মালিক হালিম আঙ্কেল, কেমন হয়ে যায় না বিষয়টা? তুমি এক কাজ করো, তুমি আমাকে 30,000 টাকা বিকাশে পাঠাও, ঠিক আছে? আমি এখন কাজটা সেরে ফেলি, তারপর আমি তোমাকে আবার কল ব্যাক করবো। 30,000 টাকা? ও বুঝেছি, পারবা না তাই তো, ঠিক আছে লাগবে না। আরে পারবো না কেন? তুমি এটা কি কইলা? তুমি মানে 5টা মিনিট সময় দাও, মুই 5টা মিনিটের মধ্যে তোমার পাঠাই দিতে আসি। না না না, পারবো না কেন, আমি পাঠাচ্ছি, 5 মিনিটের মধ্যেই পাঠাচ্ছি আমি। ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। আচ্ছা বলছি, আমার একটা উম্মা দাও না। ওকে বাই। মিশন একেবারে কমপ্লিট। বলো কোনটা? রূপে আমার আগুন জ্বলে। বলো জান, এক্সারসাইজ করি। ওই আমার দোকান থেকে চুরি করে দৌড় দিছে রে, ধর ধর। আমার পেছনে কই কই কেউ না। জান জান, আমি এখন রাখি, একটু পরে ফোন দিচ্ছি। ধরছি তোরে চোর বেড়ি। এই শয়তানের ঘরে শয়তান। আচ্ছা মাইয়া মানুষ দেখছি কি ঠিক থাকে না, মাথা ঢোকা। আচ্ছা বেশি কামড় করে বামটা। চোরের মায়ের বড় গলা, আমার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি ফেরত দে, নইলে আমি তোর গলায় পাড়া দিয়ে আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবো, তারপরে তোরে আমি পুলিশে দিই। এই ফোনের ঘরে ফোন, তোরে 2 পয়সার কসমেটিক না নেলে এই রহিমার কিচ্ছু যায় আসবে না। সব সব এই ছোট কসমেটিক নে যা, সব এন্ড সব। তুই ভালো হয়ে যা, নইলে জীবনে এমন রাম ধরা খাবি, পরে কিন্তু বিপদে পড়ে যাবি। হ্যাঁ দেখ মনে কেন ধরা খেতে। চোরের মায়ের বড় গলা। বিরাট বড়টা লস খেয়ে গেলাম। কি সুন্দর খিচ্চা মারা দৌড় দিছিলাম, এই বালের মোবাইলটার কলাইয়া দিল, আমার সব নষ্ট করে দিল। দেই মোবাইলটা। হ্যালো বাবু। বলো বাবু। কি ব্যাপার বাবু? আমার বাবুর গলাটা শুনে কেন মনে হচ্ছে আমার বাবুর মন খারাপ? মন একটু খারাপ, আবার একটু টেনশনেও আছি। আচ্ছা মনটা না হলে আমি ভালো করেই দিলাম, কিন্তু আমার বাবুটা কি নিয়ে টেনশন করছে শুনি? টেনশন করছি, আমি যে ব্যবসাটা করি এই ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। ভাবতেছি ব্যবসাটা মানে চেঞ্জ করবো, মানে অন্য কোনো একটা ব্যবসা করব। ও তুমি নতুন ব্যবসা শুরু করবা? তা কি শুরু করবা বলো তো? প্ল্যান তো অনেকগুলোই মাথায় আছে, কিন্তু টাকা, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। মাই গড, তুমি টাকা নিয়ে টেনশন করছো? টাকা নিয়ে টেনশন? কি শাকিল ভাই, কি শুরু করছেন আপনি? সারাদিন গুডুর গুডুর। মানে টাকা পয়সা তো। হ্যালো, হ্যাঁ জান বলো। কি অবস্থা তোমার?
সেই দুপুর থেকে তোমাকে ফোন দিচ্ছি, পাচ্ছি না। হ্যালো, আমি না একটু বিজি ছিলাম তো, ক্লাসে ছিলাম অ্যাকচুয়ালি, এই জন্য ফোনটা ধরতে পারি নাই। সেটা বলবো না? হ্যালো, আমি সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার কণ্ঠ শুনে না শুনলে ভালো লাগে আমার, বলো। কি আজব। হ্যালো, হ্যাঁ হ্যালো, তো হ্যাঁ, শুনতে পাচ্ছ? কি করতেছ? হ্যালো, হ্যাঁ হ্যালো, আরে কি আজব তো। হ্যাঁ, আরে কেউ না। হ্যালো, অবশেষে তোমারে পাইছি। তোমার লাগে কথা না কইতে পারে হ্যালো মোর যে মনটা কেমন করতেছিল। হ্যালো 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 হিমা, মা দরা খেয়ে গেলাম নি। আপনারা কার লগে কথা কইতেছেন? তুই কার সাথে কথা বলতেছিলি? আরে মুই তো অ্যাঞ্জেল হিমার লগে কথা কইতেছি। আপনারা কার লগে কথা কইতেছেন? আরেকজন হিমা, আনন্দুল হিমা। মুই তো ওর লগেই এতক্ষণ ধরে কথা কইতেছিলাম। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কেমন তো হইলো, কিন্তু আইডিটা দেখা তো, দেখা। ধর, ভাই ব্যাপারটা কেমন হয়ে গেল না? সেটাই তো ভাবার বিষয়। কাজটা করলোটা কে? অবশ্যই আমাদের খুব কাছের কেউ। মুগো কোনো কলিগ না তো? না না না, তার সম্ভাবনা খুব কম, কারণ আমাদের কারো কলিগের সাথে এত গাঢ় কোনো সম্পর্ক নেই যে তারা আমাদের সম্পর্কে এরকম জানে। হ্যাঁ, আর এত মানে তারা দুষ্টুমি করলেও টাকা তো নিবে না। মানে কি তোমাদের কাছ থেকে টাকা নিছে নাকি? হ্যাঁ নিছে তো। হায় হায়, আমি তো ভাবলাম শুধুমাত্র আমার কাছ থেকেই টাকা নিছে। মোর কাছ দিয়েও নিছে। বাংলাদেশে এমন কোনো মাইকা লাল নেই যে আমার টাকা হজম করবো, আর গাড়ের পরে পাড়া দিয়ে পেট থেকে টাকা বের করে আনবো আমি। হ্যাঁ আরে ভাই আপনি টা জেমিত দিয়ে বাড়ি করেন, আগে মালটাকে হেডে তো বাড়ি করা লাগবে। সেটাই তো ভাবার বিষয়, কে নিতে পারে। আচ্ছা রাশিদ ভাই, আপনার তো ক্যালকুলেশন পাওয়ার অনেক বেশি, একটু হিসেব মিলাই দেন তো কামটা করছে কেটা। ক্যালকুলেশন পাওয়ার বেশি? এত যদি ক্যালকুলেশন পাওয়ার থাকতো তাহলে কি এরকম কট খায়? আরে শাকিল ভাই, এই কাম তো করছে হে আবেগে বিবেক নষ্ট হয়ে যা। ঠান্ডা মাথায় রাশিদ ভাই অন্য লেভেলের লোক। আমি যদি খুব বেশি ভুল না করি, এই কাজটা আমাদের আশেপাশের কেউই করছে। মানে এই বিল্ডিং এর কেউ? হ্যাঁ, এটা ব্যাচেলর বিল্ডিং। আরে এই ব্যাচেলর বিল্ডিং এ মেয়ে মানুষ আসবে কোত্থেকে, শুধু কাজের লোক ছাড়া? রহিমা? কেন না, ও আমাদের সব জানে, সব মানে সব। আমরা কে কোথায় কখন কি করতেছি সব কিছু জানে। রাশেদ, তোমার কথার সাথে আমি একমত হতে পারলাম না। তুমি রহিমার কথাবার্তা শুনছো কেমন গাইয়া ভূত, হ্যাঁ? আর হিমার কথা শুনছো তুমি? আহ, ওর কথা শুনলেই প্রাণটা জুড়ে যায়। দুইজনের কথাবার্তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ভাই আপনি এখনো হিমার প্রেমে হাবুডুবু খাইতে আছেন। এ, ওই হিমাই যদি রহিমা হয় তাহলে আমার জীবনের প্রথম টুরুলাভ শুরু হওয়ার আগে নদীর তলে ভাইসা গেল রে। আরে ভাই রাখেন আপনার টুরুলাভ, এসব টুরুলাভ বাদ দিয়ে চিন্তা করেন আমরা কি ধরনের প্রতারণার শিকার হয়েছি। আচ্ছা ভাই, রহিমাই যে কাজটা করছে এটা তো আমরা এখনো শিওর না, কিন্তু ওরে কিন্তু আমরা একবার দাঁড় করাতেই পারি কাঠ গোড়াতে। অবশ্যই। ডাক দে। আমি বনফুল। এই এই এদিকে আসো, এখানে দাঁড়াও। কি হয়েছে ভাইজান? আমার এমনি কোর্ট মার্শালে খাড়া করেছেন যে? তুমি যদি কিছু মনে না করো, তোমার মোবাইল ফোনটা আমার দাও দেখি। কোনটা ভাইজান, লালটা না কালাটা? কয়টা মোবাইল ব্যবহার করো তুমি? হ্যাঁ, একটা ফোন ভাইজান, একটা। তো সেই একটাই দাও। আমার ফোন আমি আপনারা দিমু কেন? আমার পার্সোনাল ফোনে পার্সোনাল কত জিনিসপত্র রয়েছে, আপনাদের দিমু কে? ওরে ওটা তোর পার্সোনাল জিনিস, সেটা ঠিক আছে, কিন্তু তোর পার্সোনাল জিনিসে মোরা আর হস্তক্ষেপ করবো। দাঁড়ান দেখাচ্ছি। এই ফোন বের কর, ওই যে ভাই কোমরতে ফোন বের কর। আমার জিনিস কিন্তু একদম মেরে ফেলা দিবেন। এই নেন। তুই 3টে ফোন ব্যবহার করস? এই তুমি যে টাকা ইনকাম করো ওই টাকা দিয়ে তো এই ফোন কেনার ক্ষমতা তোমার থাকার কথা না। রহিমা
সত্যি করে বল, সত্যি করে বল, না হলে কিন্তু তোর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু পুলিশে তোর বাড়ি যাব। না ভাইজান, আসলে আমার মোবাইল দুইটা, তা কয়দিন আগে আমার হ্যাপি বার্থডে গেছিল, আমার বয়ফ্রেন্ড আমার গিফট করছে ওই দামি ওই আইফোনটা। বয়ফ্রেন্ড কি তোমার এটা গিফট করছিল, আইফোন? হ ভাইজান, কামের বিটি দেখে কি আমার কোনো সকালত নাই? সেই কোন থেকে তুই তো করে করতেছেন, বাকি কাছ থেকে কিছু শেহেন। তোর শিকার গোষ্ঠী কিলাই। এই হিমেল একটু শান্ত হোক তো। কিন্তু রহিমা, আমার প্রশ্ন হচ্ছে তুমি এত শুদ্ধ করে কথা কিভাবে বললা? ওইসে কি ভাইজান, ওই আর এক বাড়িতে কাম করি তো ওই বাড়ি না অশুদ্ধ কওয়া মানা, অশুদ্ধ করে কথা কইলেই বেতন কাইডা থই, বেতন দিয়ে টাকা কাইডা থই, এই জন্যে ও হিন্দি শিখছি। সেটা না বুঝলাম, কিন্তু তোমার নামটা অ্যাঞ্জেল হিমা কেন হইল? ওইটা তো আর এক কাহিনী ভাইজান। গেছিলাম ওই ফেসবুক আইডি খুলতে, তো যাওয়ার পরে ওই বান্দরের ঘরের বান্দরে যে রতনের দোকান, ওই রতনের কিবোর্ডের আর বাটনটা গেছে নষ্ট হইয়া। তো রহিমা তো দিতে পারতে আসলো না, পরে চিন্তা করলাম যে তাহলে হিমাটাই রেখে দিই। রহিমার সাথে হিমা তো শুনতে স্মার্ট লাগে না ভাইজান? ওরে রহিমা, তুই যে এত চতুর এটা তো মুই আগে বুঝি নাই। ভাইজান মুগা হানি পুলিশে খবর দিতে হইবে, কারণ এটার লগে টাকা পয়সা জড়িত আছে। ভাইজান, ও ভাইজান, আমারে মাফ কইরা দেন ভাইজান, ভুল কইরা হালাইছি ভাইজান, মাফ কইরা। ছাড়ো 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 ছাড়ো। ভাইজান আমি টেনশন মুনা, আরে, আপনি মাফ না করলে পাসাব না ভাইজান, মাফ কইরা দেন। এই মাফ করবো, কিন্তু আজকের মধ্যে আমাদের টাকা কিন্তু তোমার দেওয়া লাগবে, না হলে পুলিশ থেকে কিন্তু তোমার বাড়ি যাবো আমরা। কি? হ্যাঁ, আমি কি কইছি টাকা দিমু না, টাকা তো দিমু না, আজকের মতো দিতে পারমু না ভাইজান, সময় দেন। ছাড়ো আগে তুমি। ছাড়ো, দাঁড়াও, এখানে কি দাঁড়াও, যাও। ভাইজান আর মিষ্টি কথা বললেন না ভাইজান। ভাইজান, ভাইজান আমার উপরে শয়তান বর করছিল ভাইজান, বিশ্বাস করেন ভাইজান, আমি এরকম করার মাইয়াই না, আমার মাফ করে দেন ভাইজান, আমি জীবনে এরকম করব না ভাইজান। আমি মাফ করলেই কি আর না করলেই কি? আমি মাফ করলে কি সব ঠিক হয়ে যাবে? তার চাইতে বড় কথা হইলো তোমার নিজের ভেতরে রিয়ালাইজেশন আসা। তুমি যেদিন সত্যি সত্যি রিয়ালাইজ করবা যে তুমি একটা অন্যায় কাজ করছো, একটা বড় ধরনের অপরাধ করছো, সেই দিন আসলে বিষয়টা ঠিক হবে। এই সেমরি, এই তোর এই মায়া কান্না বন্ধ কর, তোর দেখলেই বিরক্ত লাগে, তুই যা। ভাই এইটা তো কোনো সমাধান না। আমাদের কাছে টাকা নিছে না, আপনার কাছে কত টাকা নিছে? আমার কাছ থেকে ৭৫,০০০ টাকা নিচ্ছে। তোর কাছে কত টাকা নিছে? আমার কাছ থেকে 4 দফায় 1,30,000 টাকা নিচ্ছে। আমার কাছ থেকে 1,40,000 টাকা নিছে ভাই। তাহলে আমার হলো 1,40,000 আর তোর 1,30,000, তাহলে 2,70,000, আর ভাই আপনার 75, তাহলে হইতেছে 3,45,000। এই রহিমা ঠিক না? 3,45,000 টাকা। কি কি কইতেছেন ভাইজান, এতগুলো টাকা একদিনে দেওয়া সম্ভব? 2 দিন সময় দেন, দিতে আসি। এই তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি আমাদের টাকা পয়সা সবকিছু একদম কড়াই গন্ডায় বুঝাই দিবা, না হলে কিন্তু সত্যি সত্যি পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাবো তোমাকে ধরার জন্য। না না, হে আর করার লাগবে না। এই 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 মোবাইল নিয়ে যাও, তোমার এই মোবাইল রেখা আমি আর বিপদে পড়তে চাই না, যাও। থ্যাংক ইউ। ওই ফোনটা আমাদের টাকায় কেনা ভাই। আমি হিমারে খুব মিস করতেছি রে ভাই। মুইও মিস করতে আছি। কি সুন্দর মোর নামের লগে নাম মিলেনি আসলে। আরে হিমা, কি সুন্দর করে যে বাবু ডাকটা দিত, আহারে। ভাই বাবু তো আমারে ডাক দিত। তোরে কি ডাকতো? জান পাখি। গোষ্ঠী কিলাই। Edelima. Edelima. Ele passa nenhum nai. Ele passa nenhum nani. Ele passa nenhum nani. Ha 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 ha. Ele passa nenhum nani. Ele passa nenhum nani. Ele passa nenhum nani. Ha ha ha. Edelima. হ্যালো শেজান, আমার জান, আমার জানটা কোথায়? এই তো ফ্যাক্টরি থেকে ফিরলাম না, তুমি কোথায়?
জানো জান কি হয়েছে, আমার গাড়িটা না সার্ভিসিং এ দিয়েছিলাম, এখন রিসিভ করতে গেছি আজকে, গিয়ে শুনি বিল এসেছে 3.5 লাখ টাকা। আমার চেকের পাতাটাও চেক করে দেখলাম যে পাতাটাও শেষ হয়ে গেছে, বুথে কার্ডটা আটকে গেছে। বলো তো কি একটা বিপদে পড়ে গেলাম জান। আরে এটা কোনো বিপদ হলো? তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি 4 লাখ টাকা পাঠিয়ে দিই। ও তোমার কাছে 50,000 টাকা এমনিতেই পাও। তুমি আমার বিপদে এগিয়ে এলে আমি কেন আসবো? ও মাই গড জান, ইউ সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার আম্মুর অ্যাকাউন্টে টাকাটা পাঠাও। আমার নাম হিমা, আম্মুর নাম রহিমা। আচ্ছা শোনো, তুমি কিন্তু তাহলে টাকাটা একটু তাড়াতাড়ি পাঠিও, চেষ্টা করো একটু 30 মিনিটের মধ্যে পাঠাতে, ঠিক আছে? আর শোনো জান, আমরা কিন্তু নেক্সট উইক আবার দেখা করছি, ঠিক আছে? ওই যে আমরা একটা রুফটপে বসতাম সেখানে। বাই জান, I love you. And tell him